ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এর আগে আইপিএল নিলাম থেকে 9 কোটি 20 লক্ষ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। এখন প্রশ্ন হলো, মুস্তাফিজকে বাদ দেওয়ায় তাকে কত টাকা দিতে হবে কলকাতা নাইট রাইডার্সকে? এই যখন প্রশ্ন, তখন আইপিএল এর নিয়ম কি বলছে? আইপিএল এর নিলামের নিয়ম অনুযায়ী সাধারণত কোনো খেলোয়াড় কেনার পরে ফ্র্যাঞ্চাইজি ফার্স্ট লকড হয়ে যায়। তবে মুস্তাফিজের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। তিনি নিজে সরে দাঁড়াননি, আবার চোটের কারণেও বাইরে নন। এখানে বিসিসিআই সরাসরি হস্তক্ষেপ করেছে, যা আইপিএল এর অপারেশনাল গাইডলাইনের আওতায় পড়ে। আইপিএল এর নিয়ম বলছে, ক্রিকেটের বাইরের কারণে যদি বিসিসিআই কোনো খেলোয়াড়কে সরিয়ে নিতে ফ্র্যাঞ্চাইজিকে বাধ্য করে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট দল নিলামের খরচ করা পুরো অর্থ ফেরত পাওয়ার দাবি রাখে। সেই হিসাবে 9 কোটি 20 লাখ রুপি ফেরত পাবে কেকেআর। তারা পুনরায় এ টাকা খরচও করতে পারবে। তবে মূল ব্যাপার হলো, আইপিএলে কখনোই ক্রিকেটারকে জোরপূর্বক বাদ দেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। ফলে মুস্তাফিজের বিষয়ে নতুন সমস্যায় পড়তে যাচ্ছে কলকাতা ও আইপিএল। নিয়মে কোনো কিছু উল্লেখ না থাকায় মুস্তাফিজ এখন কত টাকা পাবেন তা নিয়ে রয়েছে সংশয়। তো দর্শক, এ নিয়ে আপনার মন্তব্য কি জানিয়ে দিবেন কমেন্টে।